হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা ত্রিকোণমিতি শুরু করব। অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও অব দ্য অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত রেশিও জিনিসটা হচ্ছে আমরা 7.a থেকে শুরু করব। শুরু করার আগে আমরা একটু বেসিকটা দেখি, ত্রিকোণমিতি মানে কি। আমরা 9-10-এ পড়ে আসছি ত্রিকোণমিতি। ইন্টারে ওঠার সাথে সাথে আমরা দেখলাম ত্রিকোণমিতি মানে কি। ত্রি মানে তো 3, কোণ মানে তো কোণ হবে নাকি। আর মিতি হচ্ছে মানে কি পরিমাণ। তাহলে যে শাখায় 3টি কোণের পরিমাণ করা হয় তাকে আমরা ত্রিকোণমিতি বলবো। ঠিক আছে, ত্রিকোণমিতি পড়ার পর আমরা বুঝবো কোণ জিনিসটা কি। কোণ হচ্ছে দেখি একটা বিন্দু থেকে দুটি রশ্মি যখন বেরিয়ে যাবে একটা কোণ উৎপন্ন করবে, অথবা দুটি রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হবে তখন যেখানে একটা কোণ উৎপন্ন করবে এটাকে বলবো, আমি একটা কোণ বলবো। কি বললাম? একটা বিন্দু থেকে যখন দুটি রশ্মি বেরিয়ে যাবে তখন একটা কোণ উৎপন্ন হবে, অথবা একটা বিন্দুতে দুটি রশ্মি যখন মিলিত হবে তখন তাকে আমি একটা কোণ বলতে পারবো। ঠিক আছে, এখন কোণ কি? কোণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক কোণ, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ বলতে কি বোঝাচ্ছে? একটা জ্যামিতি আকার থাকবে, যেমন এটা হচ্ছে জ্যামিতি। আমি এটা যদি 60 ডিগ্রি ধরি তো পুরোটা কত হবে? পুরোটা হচ্ছে 300 ডিগ্রি। একটা 60 ডিগ্রি একটা 300 ডিগ্রি, তার মানে কত থেকে হয়? এই দুটো বিন্দু একই বিন্দুতে যদি থাকে এখানে একটা 0 ডিগ্রি উৎপন্ন করতেছে কিনা। আর এটা যদি আলাদা বিন্দু থাকে পুরাটা যদি ঘুরে আসে তাহলে 360 উৎপন্ন করতেছে। তো দুইটা উৎপন্ন করছে এদিকে, একটা 60 ডিগ্রি 300 ডিগ্রি যোগ করলে হচ্ছে 360 ডিগ্রি, আর 0 ডিগ্রি অথবা হচ্ছে 360 ডিগ্রি। আমি ক্লকওয়াইজ ঘুরি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, পরে দেখবো এটা। তো এটা জ্যামিতিক কোণের মান হচ্ছে 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির চেয়ে বড় হবে, 360 অথবা 360-র চেয়ে ছোটো হবে, এর বাইরে কোনো কোণ যাবে না। জ্যামিতিক কোণ কী বললাম? রেঞ্জ বা এর মান হচ্ছে 0 থেকে 360-র মধ্যে, 0 থেকে ছোটো হবে না, 360-র চেয়ে বড় হবে না। আর ব্যবধি জিনিসটা মানে 0 থেকেই শুরু হবে এবং 360-তে শেষ হবে। ঠিক আছে, 360-র পরে যাবে না, 0-র আগে যাবে না। এটা মানে ওখান থেকে, মানে থার্ড ব্র্যাকেট মানে ওখান থেকে। আর আমি যদি ত্রিকোণমিতিক কোণ ধরি তো ত্রিকোণমিতিক কোণ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। মানে কি? মানে যদি বলি যে এটা আছে দুটো অক্ষর দেওয়া আছে, একটা এক্স এক্সিস দেওয়া আছে, একটা ওয়াই এক্সিস দেওয়া আছে। আমি যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরি, একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, তিনবার ঘুরলাম, চারবার ঘুরলাম, কতবার ঘুরবো? আমি তো যদি উপর দিকে যাই তাহলে প্লাস হচ্ছে, কতবার ঘুরবো সেটা নির্দিষ্ট নয়, আমি ইনফিনিটি বার ঘুরবো। ওকে, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি তাহলে কত? একবার, দুইবার, তিনবার, চারবার, কতবার ঘুরলাম জানা আছে? জানা নাই। তাহলে -ইনফিনিটি। কী বললাম? সেই কারণে ত্রিকোণমিতিক কোণের মান হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এবং এর ব্যবধি হচ্ছে মাইনাস থেকে প্লাস। আর এটা কেন দিলাম? কারণ হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম? ইনফিনিটির আগে কখনো থার্ড ব্র্যাকেট হয় না, কেননা থার্ড ব্র্যাকেট মানে ওখান থেকে শুরু। আমি ইনফিনিটির মান নির্দিষ্ট করে বলতে পারবো না যে মাইনাস সামথিং বা অথবা প্লাস সামথিং, নির্দিষ্ট করে বলতে পারছি না। সেই কারণে এটা হচ্ছে -ইনফিনিটি, মানে এর চেয়ে আরও কম হতে পারে, +ইনফিনিটি এর চেয়ে আরও বেশি হতে পারে, ওটাতে শেষ না। ওকে, তা কি বললাম? দুইটা কোণ আছে, জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক। রেঞ্জ হচ্ছে 0 থেকে 360-র মধ্যে, আর এটা রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। ব্যবধি হচ্ছে 0 থেকে 360-র মধ্যে, ব্যবধি হচ্ছে মাইনাস থেকে প্লাসের মধ্যে। এখন আমরা দেখবো যে বিভিন্ন ধরনের সাইনের মান কত হতে পারে, কসের মান কত হতে পারে, ট্যানের মান কত হতে পারে। 9-10-এ পড়ে আসছে সাইনের মান একেবারে নির্দিষ্ট থাকবে। সাইনের মান কত হবে? সাইনের মান হচ্ছে -1 থেকে +1-এর মাঝ। -1 থেকে ছোটো হবে না, +1 থেকে বড় হবে না। কী বললাম? সাইনের মান -1 থেকে +1-এর মাঝে থাকবে, মাইনাস থেকে ছোটো হবে না, প্লাস থেকে বড় হবে না। তেমনি কসের মান গিয়েছে -1 থেকে +1-এর মধ্যে। ওকে, কী হচ্ছে? আমরা পরে একটু করে ব্যাখ্যা দেখবো যে -1 কেন আসছে, +1 কেন আসছে। যে সাইনের মান -1 থেকে +1-এর মধ্যে থাকবে, -1-এর চেয়ে ছোটো হবে না, +1-এর চেয়ে বড় হবে না। আর কসের মান একই রকম। থিটা। এখন যদি আমি দেখি এটা মুছি, এটা এখন যদি দেখি যে এটা রেঞ্জ ছিল, একটা নির্দিষ্ট একটা মান ছিল না। আমি ধরলাম এটা 0 বিন্দু ছিল, এদিকে হচ্ছে -1 আছে, আর এদিকে হচ্ছে একটা +1 আছে, দুইটা মান আছে, মানে এখান থেকে শুরু। এখন এখানে সাইন অ্যান্ড কস দুইটা মান নির্দিষ্ট ছিল -1 থেকে +1-এর মধ্যে। যেহেতু উল্টা আছে তাহলে কী হবে? -1-এর চেয়ে ছোটো হবে আরও। কত দূর চলবে সেটা জানা নাই, মানে -ইনফিনিটি পর্যন্ত চলতে পারে। আর এটা কত দূর যাবে? এটা +1-এর চেয়ে কী হতে পারে? বড় হতে পারে, মানে +ইনফিনিটি পর্যন্ত চলতে পারে। কী বললাম? কসের মান হচ্ছে
কী হবে এদিকে, এটা যদি মুছে দিই পুরোটা আমি, এদিকে যদি লিখি যে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত হবে। ওকে, এখানে শেষ হয়ে যাবে, -1-এর চেয়ে বড় হতে পারবে না। আবার কি হবে, 1 থেকে শুরু করে কি হবে, 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। কেন ইনফিনিটি এখানে কেন শার্ট ব্র্যাকেট দিবে না, দিলাম না, আগে বললাম ইনফিনিটির মান কত হতে পারে আমি সেটা জানা নাই। তেমনি যদি এটা হয় একই রকম, দুইটা একই, এটা একই রকম আসবে, -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, +1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত দুইটা মান থাকতে পারে। ঠিক আছে, আর ট্যান এবং কটের মান কি হচ্ছে, ট্যানের মান কটের মান যদি সাইন বাই কস, ট্যান ইকুয়াল টু সাইন বাই কস, কট ইকুয়াল টু কস বাই সাইন। আমি যদি ভাগ করি ইনফিনিটিকে ইনফিনিটিতে ভাগ করি, তো এটা হচ্ছে রিয়েল নাম্বার হবে। মানে রিয়েল নাম্বার পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, সেম টু সেম এটাও রিয়েল নাম্বার হবে। এটা কি হবে, -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মতো পৃথিবীর যতগুলো সংখ্যা আছে সবগুলো রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার মধ্যে হবে। কি বললাম, এদিকে সাইনের মান, কসের মান, টেনের মান, কটের মান আমি মানগুলো পেয়ে গেলাম। আর জ্যামিতিক কোণ জিনিসটা কী ছিল, ত্রিকোণমিতিক কোণ জিনিসটা কী ছিল কি বুঝলাম আমরা, আর কোণ থেকে আসছে, কীভাবে আসছে, ঠিক আছে বুঝলাম। এখন একটু একটু করে আমরা বেসিকগুলো শিখবো এবং সাইনের মানগুলো দেখবো, কসের মানগুলো দেখবো। দেখার পর প্রথম লেকচারের মধ্যে আমি একটু শুধু মিসিং করেছিলাম, কি মিসিং ছিল, সেক এবং কসেকের শুধুমাত্র একটা ইউনিয়ন হবে, এদিকে যোগ হবে। -ইনফিনিটি থেকে +1 পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা যোগ হবে। বাট কী থাকবে না, -1 থেকে +1-এর মধ্যে কোনো মান থাকবে না। ওকে, কী বললাম, -1 থেকে +1-এর মধ্যে কোনো মান থাকবে না, এটাই শুধু প্রথম লেকচারের মধ্যে ছিল। আজকে আমরা দেখবো এদিকে হচ্ছে সংযুক্ত কোণের চতুর্ভাগ সমূহ। চতুর্ভাগ যেমন কি, এটা হচ্ছে প্রথম কোয়াড্রেট বা প্রথম চতুর্ভাগ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমরা জানা আছে x ড্যাশ y ড্যাশ হয়। ওকে, তো চতুর্ভাগ জানার আগে আমাকে জানতে হবে 90-র মান π/2 কেমনে হলো, 180-র মান পাই কেমনে হলো, 273-র মান 3π/2 কেমনে হলো। ঠিক আছে, তো এটা আমরা এসএসসিতে যখন হায়ার ম্যাথ করেছিলাম 8 অধ্যায়, মেবি 8 অধ্যায় 8.1, 2, 3-এর মধ্যে বা 3 বা 2-এর মধ্যে দেখবো যে এরকম অনেকগুলো দেওয়া আছে, তাকে রেডিয়ান থেকে আমাকে ডিগ্রি করতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ান করতে হবে, মেবি 1-এর মধ্যে ছিল। তো আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান হচ্ছে। ওকে, তো 0 ডিগ্রি 0-এর সাথে যদি গুণ করি তাহলে মানটা 0 হবে, 0 বাদ দিলাম। আচ্ছা, আমি যদি এখানে 90 ডিগ্রি চলে আসি অথবা 30 ডিগ্রি আসি, 30 ডিগ্রি সমান কত হবে, 30 ইন্টু π/180, কাটাকাটি যদি করি 3 কি 3, 3 6 18, তাহলে পাই কত হচ্ছে, π/6 হচ্ছে। তা 30 ডিগ্রির মান কত, π/6 রেডিয়ান। 45 চলে আসি, 45 ডিগ্রি হচ্ছে 45 ইন্টু π/180, কাটাকাটি করলে 4 হবে, তাহলে কত, π/4 আসছে। 60 ডিগ্রি চলে আসি, 60 কত হচ্ছে, 60 ইন্টু π/180, তাহলে 3 6 18, π/3 হবে। ওকে, আর যদি 90 ডিগ্রি চলে আসি, 90 মানে কত, 90 ইন্টু π/180 ইন্টু হবে, কাটাকাটি করলে 2 আসবে, তাহলে কত আসছে, π/2 আসছে। 180 ডিগ্রি চলে আসি, 180 মানে কত, 180 ইন্টু π/180, কাটাকাটি করলে কত, শুধুমাত্র পাই। এই যে মানগুলো যে পাচ্ছি না আমি এদিকে, এই যে 90 ডিগ্রি পাই এটা। তারপরে যদি দেখি, এটা আমি মুছে দিই, তারপরে যদি দেখি 270 ডিগ্রি, 270 ইন্টু π/180, 0 0 কাটা 9, 9 2 18, 3 9 27, তাহলে 3π/2 হবে। 360 ডিগ্রি যদি আসি, 360 মানে হচ্ছে 360 ইন্টু π/180, তো 0 0 কাটা 18 কাটা 18 2 36, 2π। ওকে, এই যে এইগুলা মানগুলো আমাকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি, আমরা নিজেরাই বের করতে পারবো। ওকে, 150 ডিগ্রি আছে, 180 ডিগ্রি আছে, 270 ডিগ্রি, এগুলো মানগুলো আমাকে মনে রাখতে হবে। তো চতুর্ভাগের জন্য আমাকে প্রথম চতুর্ভাগ, 2 নম্বর চতুর্ভাগ, 3 নম্বর চতুর্ভাগ, 4 নম্বর চতুর্ভাগ। প্রথমে তো প্লাসে আছে, আমরা ছোটোকাল থেকে পড়ে আসছি, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস দেওয়া আছে। কারণ প্রথম চতুর্ভাগের মধ্যে যতগুলো অনুপাত, সাইন কস ট্যান কোট সেক কোসেক, 6টা যে অনুপাত আছে, 6টা এখানে পজিটিভ আছে, মানে অল পজিটিভ, যতগুলো আছে সবগুলো এখানে পজিটিভ থাকবে। 2 নম্বর চতুর্ভাগের ক্ষেত্রে সাইন অ্যান্ড তার উল্টা হচ্ছে কসেক, সাইন এবং কসেক এই দুইটা হচ্ছে পজিটিভ, সাইন এবং কসেক, নট কসেক। ওকে, 3 নম্বর চতুর্ভাগ কী আছে, ট্যান আর কট পজিটিভ আছে। 4 নম্বর চতুর্ভাগে হচ্ছে কস অ্যান্ড সেক। ওকে, প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, 2 নম্বর চতুর্ভাগে সাইন কসেক পজিটিভ, 3 নম্বর চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, 4 নম্বর চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ।
মানে মনে রাখবো যেটা যার ঘর সেটা যদি থাকে তাহলে সেটা পজিটিভ হবে, এইটা যদি অন্য ঘরে যায় তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। মানে কথা হচ্ছে আমি যদি নিজের ঘরের মধ্যে থাকি আমাকে একটু নিজে নিজে অনুভব হয় যে এটা হচ্ছে আমার নিজের ঘর, তাহলে আমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করছে। এখন যদি আমি অন্য ঘরের মধ্যে যাই তাহলে কী হবে, আমার মধ্যে নেগেটিভিটি কাজ করবে, না এটা আমার ঘর না, এখানে ভালো ভদ্রতা বজায় রাখতে হবে এবং ভালো করে থাকতে হবে, তাহলে একটু কেমন কাজ করে না, তো ওটা হচ্ছে নেগেটিভ। মানে যেটা যার ঘর আছে তার মধ্যে যদি থাকে তাহলে সেটা পজিটিভ হবে। সাইন যদি 3 নম্বর চতুর্ভাগে চলে আসে কোনো মতো করে তাহলে নেগেটিভ হবে। ট্যান যদি 4 নম্বর চতুর্ভাগে চলে আসে ট্যানের সামনে নেগেটিভ হয়। কস যদি চলে আসে, এখন এটা কেন পজিটিভ হলো সেটা একটু বিস্তারিত আমরা দেখব। দেখার আগে জিনিসটা দেখি আমরা মনে কীভাবে রাখবো। অল মানে সবগুলা, সাইন কসেক, ট্যান কোট, সেক কসেক। আমি মনে রাখার জন্য কি করতাম, অল স্টুডেন্ট টেক কেয়ার, মানে কী করতে হবে, সব প্রতিটা স্টুডেন্টকে নিজের কেয়ার করতে হবে। অল মানে প্রথম চতুর্ভাগে অল, এই যে অল ছিল। ওকে, স্টুডেন্ট মানে কি, সাইন অ্যান্ড কসেক। ওকে, সাইন এবং কি, সাইন এবং কসেক, এই যে সাইন কসেক। অল স্টুডেন্ট, টেক মানে কি, ট্যান অ্যান্ড কট, কেয়ার মানে কি, কস অ্যান্ড সেক। ওকে, অল, অল মানে সবগুলোই পজিটিভ। 2 নম্বর হচ্ছে স্টুডেন্ট মানে সাইন কসেক পজিটিভ, সাইন কসেক পজিটিভ। 3 নম্বর হচ্ছে টেক, টেক মানে টেন কট পজিটিভ। 4 নম্বর হচ্ছে কসেক, কসেক পজিটিভ। এটা যদি মনে রাখি তাহলে আমার হচ্ছে এমনিতে হয়ে যাবে অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার। ঠিক আছে, আমিও স্টুডেন্ট, আমি টেক কেয়ার করবো, তোমরা হচ্ছে টেক কেয়ার করবা। তাহলে এই চতুর্ভাগের মধ্যে আমরা কাজ শিখলাম। প্রথমে হচ্ছে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি হতে পারে। 0 মানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি পাই/2, 180 ডিগ্রি পাই, 270 ডিগ্রি 3 পাই/2, আর ঘুরে আবার 360 ডিগ্রি 2 পাই চলে আসছে। তো ঘুরে ফিরে যেটাই বলি আমি 0 ডিগ্রি বলি, 2 পাই ডিগ্রি বলি। তো এই হচ্ছে চতুর্ভাগের মধ্যে। এখন কেন আসলো, কীভাবে আসলো, কেন প্লাস হলো, কেন মাইনাস হলো, প্রথম চতুর্ভাগে কেন সবগুলো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কেন পজিটিভ নেগেটিভ, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো এখানে ওইরকম আগের মতো চতুর্ভাগ নিলাম। আমি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কী করলাম, এদিকে একটা ত্রিভুজ অঙ্ক করলাম প্রথমটা। ঠিক আছে, এদিক বরাবর একটা গেল, এদিক বরাবর একটা গেল। তো থিটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলি, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তো প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ আছে। আমরা সূত্র কি জানা, সূত্র তো জানা আছে, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতি মানে লম্ব বাই অতিভুজ, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ছোটোকালে বলছিলাম সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে, ট্যারা লম্বা ভূত। ওকে, লিখে নেব, এখান থেকে লিখে নিলে সুবিধা হবে। তো প্রথমে যদি সাইন দেখি, লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব। লম্ব কি আছে, উপরে লম্ব হচ্ছে পজিটিভ আর নিচে হচ্ছে এফ, তাহলে পজিটিভ 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 হবে। ঠিক আছে, সাইনের উল্টা কি, কসেক, তাহলে কসেকটাও পজিটিভ হবে, কসেক থিটা এটাও পজিটিভ হবে। ওকে, কসের ক্ষেত্রে দেখি, কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে কত, ভূমিটা হচ্ছে পজিটিভ, অতিভুজটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ এটাও কি হচ্ছে, এটাও পজিটিভ হচ্ছে। ওকে, তাহলে এর উল্টা কি আছে, এর উল্টা হচ্ছে সেক, তাহলে সেকটা কি আছে, সেক থিটা ইকুয়াল টু সেকটা হচ্ছে পজিটিভ। ওকে, গেল। ট্যান, ট্যান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, দুইটাই পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ, এখানে কি আসবে, পজিটিভ আসবে। আর এটা উল্টা কী আছে, কট, তাহলে কটটা কী হবে, কটটা হচ্ছে পজিটিভ হবে। ওকে, আমি কি বললাম যে প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ ছিল, সাইন কস ট্যান কট সেক কোসেক সবগুলো পজিটিভ, তাহলে সেই কারণে প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ আসছে। 2 নম্বর চতুর্ভাগে দেখি, থিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলবো অতিভুজ, বাকি থাকবে সেটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে মাইনাস এখানে, বাকি সবগুলো প্লাস। সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব কত দেওয়া আছে, লম্ব হচ্ছে প্লাস, তারপর হচ্ছে অতিভুজ কত, অতিভুজে প্লাস, তাহলে মান কত আসবে, পজিটিভ আসবে। সাইনের উল্টা হচ্ছে কসেক, কসেকটাও পজিটিভ। ওকে, কসেকটাও পজিটিভ হবে, তাহলে কসেক থিটা ইজ ইকুয়াল টু এটাও পজিটিভ। আচ্ছা, কসটা দেখি, কস মানে গিয়েছিল ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি কত, ভূমি হচ্ছে নেগেটিভ, সামনে একটা মাইনাস চলে আসবে। আর অতিভুজের মান কত, অতিভুজ হচ্ছে সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, অতিভুজ নেগেটিভ হবে না, তাহলে অতিভুজ হচ্ছে পজিটিভ, তাহলে মাইনাসকে প্লাস দ্বারা ভাগ করলে মাইনাস পাওয়া যায়, তাহলে এটা নেগেটিভ আসছে। তাহলে এটার উল্টা কী ছিল, এটার উল্টা ছিল কি, এটার উল্টা ছিল সেক, তাহলে সেক থিটা ইকুয়াল টু এটাও নেগেটিভ চলে আসছে। আর ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বের মান কত দেওয়া হচ্ছে, লম্বে হচ্ছে পজিটিভ আর ভূমি হচ্ছে নেগেটিভ, তাহলে এটা মান চলে আসছে নেগেটিভ চলে আসছে। ওকে, তাহলে এটা কি হয়, কটটাও কী হবে, কটটা হচ্ছে কট থিটা নেগেটিভ। ওই যে একটু আগে বললাম আমি কেন হলো পজিটিভ কেন নেগেটিভ, প্রথম চতুর্ভাগে শুধুমাত্র দুইটা ছিল, অল স্টুডেন্ট, স্টুডেন্টের প্লাস চলে আসছে না, সাইনটা হবে পজিটিভ অ্যান্ড দেন কী হবে, সেকটা না, কসেকটা হচ্ছে পজিটিভ। 3 নম্বর চতুর্ভাগের ক্ষেত্রে দেখি, 3 নম্বর চতুর্ভাগে কী কী আছে,
3 নম্বর চতুর্ভাগে হচ্ছে থিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব, লম্ব হচ্ছে নেগেটিভ, অতিভুজ পজিটিভ থাকবে, এটা হচ্ছে নেগেটিভ থাকবে। সাইন, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে মাইনাস, অতিভুজ কি প্লাস হবে, মাইনাস প্লাসে মাইনাস চলে আসছে, ঠিক আছে। এখানে কি নেগেটিভ চলে আসছে, এটা নেগেটিভ হলে কসেকটাও নেগেটিভ হবে। কস আছে, কস জিনিসটা কি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে নেগেটিভ মাইনাস, আর ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কি পজিটিভ, এটাও নেগেটিভ চলে আসছে। ওকে, তাহলে কস যদি নেগেটিভ তাহলে কি সেকটাও নেগেটিভ হবে। আর ট্যানের ক্ষেত্রে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত মাইনাস, এই যে লম্ব হচ্ছে মাইনাস আর ভূমি মান কত মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, পজিটিভ চলে আসছে। ট্যান পজিটিভ হলে কী হবে, কটটাও পজিটিভ হবে, তাহলে কট থিটা পজিটিভ হচ্ছে। ওকে, আমরা টেকের ট্যান এবং কটটা পজিটিভ পেয়ে গেলাম। অল পাইলাম, অল মানে সবগুলা, সাইন কস এই স্টুডেন্টের হচ্ছে সাইন এবং কসে পাইলাম, টেক হচ্ছে টেন এবং কট পাইলাম। এবং এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কী হবে, তিনটা এদিকে পাবো আমি। সাইন হচ্ছে কি থিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব হচ্ছে এটা, ভূমি অতিভুজ হচ্ছে এটা, আর দেন ভূমি হচ্ছে এটা। ওকে, তো এখানে কি পাচ্ছি, সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে নেগেটিভ, অতিভুজের মান হচ্ছে পজিটিভ, তাহলে মান কি নেগেটিভ পাচ্ছি। নেগেটিভ মানে কি সাইন নেগেটিভ হলে কী হবে, কসেকটাও নেগেটিভ হবে, কসেক থিটা ইকুয়াল কি হচ্ছে নেগেটিভ হচ্ছে। ওকে, তারপরে কসটা আসে, কস হচ্ছে কি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত দেওয়া আছে, ভূমি হচ্ছে পজিটিভ, অতিভুজ কত, অতিভুজও পজিটিভ, তাহলে এটাও পজিটিভ আসছে। ওকে, তো এটা পজিটিভ হলে কী হবে, সেকটাও পজিটিভ হবে, সেক থিটা পজিটিভ হচ্ছে গেল। ট্যানটা আসে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব দেওয়া আছে, লম্ব হচ্ছে মাইনাস, ভূমি হচ্ছে প্লাস, তাহলে মাইনাস চলে আসছে, মাইনাস প্লাসে মাইনাস, আর এটা কী আসছে, কটটা কী আসবে, কট থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ আসবে। তাহলে এখানে কি পাচ্ছি, শুধুমাত্র কেয়ারে সেক এবং কস হচ্ছে দুইটা, তাহলে অল মানে সবগুলো পজিটিভ থাকবে, কেন আসলে বুঝে গেছে। সাইন কসের ক্ষেত্রে সাইন এবং কসেক, টেন কট এবং সেক কসেক, অল স্টুডেন্ট টেক কেয়ার। ওকে, তাহলে এই ছিল চতুর্ভাগের মানগুলা, যে কেন আসছে কীভাবে আসছে, এইগুলো যদি আমরা একটু বেসিক বুঝে পড়ি তাহলে ম্যাথটা আমাদের মনে থাকবে। কতগুলো সূত্র মনে রাখবো বলো তো, এতগুলো সূত্র আছে ম্যাথের মধ্যে, ত্রিকোণমিতির মধ্যে প্রায় আমরা 50-60টা বা 70টার মতো, অতগুলো লাগবে 50টার মতো ধরে নাও, 50টার মতো সূত্র বলবো, এই 50টা কি মাথার মধ্যে থাকবে, এতগুলো মুখস্থ করা সম্ভব হবে না। তাই আমরা যদি ওর বেসিক কনসেপ্টটা বুঝি তাহলে সূত্রটা মনে থাকবে এবং ওটাকে কোথায় ইউজ করতে হবে সেটা মনে থাকবে। দেখবো অনুপাত নির্ণয়, অনুপাত নির্ণয় মানে চতুর্ভাগ তো বুঝলাম যে 90 ডিগ্রি হলে কী হবে, এখন ওই অনুপাতগুলোকে আমি কীভাবে লিখতে পারবো। যে অনুপাত নির্ণয়ে একটা শর্ত আছে, n π/2 প্লাস মাইনাস থিটা, প্লাস মাইনাস থিটা n π/2 প্লাস থিটা উপরে হতে পারে অথবা মাইনাস থিটা নিচে হতে পারে, আর থিটার মান অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে, ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে ছোটো মানে সূক্ষ্মকোণ হতে হবে, 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে। এনের মান 1 2 3 4 5 6 7 যা হতে পারে, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। কারণ এখানে দুটো শর্ত আছে, একটা জোড় হলে একটা বিজোড় হলে, যদি এনের মান জোড় হয়, কি হয়, এনের মান জোড় 2 4 6 8 এগুলো যদি জোড় হয় বা 2n হয়, 2 × 1 বা 2, এর মান যদি জোড় হয় তাহলে অনুপাত চেঞ্জ হবে না, মানে সাইনটা সাইন থাকবে, কসটা কস থাকবে, টেনটা টেন থাকবে, এবং দেখবো যে কোন চতুর্ভাগে আছে, চতুর্ভাগ অনুযায়ী আমাকে চিহ্ন বসাতে হবে। সাইনটা যদি 3 নম্বর চতুর্ভাগে চলে আসে বা 4 নম্বর চতুর্ভাগে চলে আসে তাহলে কী করতে হবে, সাইনের সামনে মাইনাস দিয়ে দেবো, কেননা সাইনের পর 2 নম্বর চতুর্ভাগে আছে। তারপর কি হচ্ছে, এনের মান যদি বিজোড় হয় 2n + -1 মানে 1 3 5 7 এগুলো যদি হয় তাহলে কী করতে হবে, অনুপাত চেঞ্জ হবে। চেঞ্জ যেমন কি, যদি কোথাও সাইন দেওয়া থাকে আর যদি বিজোড় থাকে সাইনটা হয়ে যাবে, কী হয়ে যাবে, কস হয়ে যাবে, নট কসেক। ওকে, কস হবে। যদি কস দেওয়া থাকে তাহলে সাইন হয়ে যাচ্ছে, যদি কোথাও কী দেওয়া থাকে, টেন দেওয়া থাকে তাহলে সেটা কট হয়ে যাবে, আর কট দেওয়া থাকলে টেন হয়ে যাবে। যদি সেক দেওয়া থাকে তাহলে সেটা কসেক হয়ে যাবে, আর কসেক দেওয়া থাকলে সেক হবে, ঠিক আছে, মানে চেঞ্জ। আগে সাইনের উল্টা যে কসেক ছিল এখন উল্টা না, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, টেন থাকলে কট হবে, কট থাকলে টেন হবে, সেক থাকলে কসেক হবে, কসেক থাকলে সেক হবে। তো অনুপাত এভাবে করে চেঞ্জ হবে। আমি অনুপাতগুলো দেখবো যে প্রথম চতুর্ভাগের জন্য কী হবে, দ্বিতীয় চতুর্ভাগ, আমি ধরলাম প্রথম চতুর্ভাগ হচ্ছে থিটা মানে 1 নম্বর চতুর্ভাগে থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য প্রথমে কি সাইন থিটা ইকুয়াল কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা অ্যান্ড দেন কসেক থিটা। থিটা যেহেতু প্রথম চতুর্ভাগের মধ্যে আছে, থিটা মানে থিটা এই চতুর্ভাগের মধ্যে আছে, আমরা বলছিলাম
প্রথম চতুর্ভাগে যা থাকবে সবগুলো কী হবে, সবগুলো পজিটিভ হবে। তো প্রথম চতুর্ভাগ কী হচ্ছে, সাইন থিটা থাকলে সাইন থিটা হবে, সাইন থিটা ওটাই হবে, কস থিটা থাকলে কস থিটা, ট্যান থাকলে ট্যান, কট থাকলে কট, সেক থাকলে সেক, কসেক থাকলে কসেক। এটা থিটার জন্য ছিল। বাট থিটার সামনে যদি মাইনাস চলে আসে তার জন্য কী হবে, আচ্ছা ধরলাম 90 প্লাস থিটা একবার আছে, 90 মাইনাস থিটা একবার আছে, এদের জন্য কীগুলো হবে, এগুলো যদি দেখি আমি অনেকগুলো রেখে রাখলাম এদিকে, আর কয়েকটা বাকি আছে। থিটা কোণের জন্য দেখলাম মাইনাস থিটা কোণ আছে, 90 মাইনাস থিটা আছে, 90 প্লাস থিটা, 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 270 প্লাস থিটা মাইনাস থিটা, দুইটা লিখ। এখন যদি দেখি এটা হচ্ছে কত নম্বর চতুর্ভাগে, চতুর্ভাগ যদি দেখি চতুর্ভাগ কী ছিল, উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে কি নেগেটিভ, অল ছিল এদিকে, এদিকে কী ছিল সাইন এবং কসেক ছিল, এদিকে ট্যান এবং কট ছিল, এদিকে সেক এবং কস ছিল, ঠিক আছে, কস আমি লিখে রাখলাম সুবিধার জন্য। তো আমি যদি নিচের দিকে আসি, নিচের দিকে দেখি, নিচের দিকে সাইন কি পজিটিভ, নো, নিচের দিকে সাইন আছে, তাহলে সামনে একটা মাইনাস সাইন থিটা চলে আসবে, ওকে, সাইন থিটা চলে আসবে। নিচে কি কস পজিটিভ, অবশ্যই কস পজিটিভ আছে, তাহলে কী হবে কস থিটা। নিচে কি ট্যান পজিটিভ, নো, মাইনাস ট্যান থিটা। নিচে কি কট পজিটিভ, নো, মাইনাস কট থিটা। নিচে কি সেক পজিটিভ, অবভিয়াসলি, তাহলে প্লাস সেক থিটা। নিচে কি কসেক পজিটিভ, নো, তাহলে মাইনাস কসেক থিটা, ওকে। ওই যে একটু আগে বললাম যার ঘর আছে সে যদি থাকে তাহলে সেটা পজিটিভ হবে, আর না থাকলে সামনে একটা নেগেটিভ চলে আসবে, ওকে, ঠিক আছে। বললাম কি এটা যেহেতু 90 ডিগ্রি প্লাস মাইনাস ছিল না, আমি চেঞ্জ করলাম না। এখন এখানে আছে 90 ইন্টু, কিন্তু এর সাথে 1 গুণ আছে, আমি এখানে 90 না লিখে 1 ইন্টু π/2 মাইনাস থিটা দিতে পারতাম, একই কথাই করি, অথবা হচ্ছে ডিগ্রিতে করি, দুটো একই রকম। এখন 190 মাইনাস সামথিং, 1 ইন্টু 90 মাইনাস সামথিং, এটার জন্য কী হবে, এটার জন্য একটু আগে বললাম যদি বিজোড় গুণিতক থাকে তাহলে সাইনটা কস, কসটা সাইন, টেনটা কট, কটটা টেন, সেকটা কসেক, কসেকটা সেক। তো এটা আছে প্রথমে আমি না, সাইনটা আছে 90, 1 ইন্টু 90 যেহেতু আছে তাহলে এদিকে কী হয়ে যাবে কস, আর কস থিটা, আর সাইন থিটা কি প্রথম চতুর্ভাগে পজিটিভ, অবভিয়াসলি তো পজিটিভ হবে, গেল। কস, কস 90, 1 সাথে যেহেতু গুণ আছে বিজোড়, তাহলে কসটা হয়ে যাবে কী হয়ে যাবে সাইন থিটা, ঠিক আছে। টেন, টেনটা হবে কী হবে কট থিটা, কট, কটটা হবে কি ট্যান থিটা। সেক, সেকটা হবে কি, সেকটা হচ্ছে কসেক থিটা, আর কসেকটা কী হবে কসেকটা সেক থিটা। এখন মাইনাস প্লাসটা দেখি, যেহেতু সবগুলাই প্রথম চতুর্ভাগে আছে, 90 মাইনাস সামথিং, 1 নম্বর চতুর্ভাগে অল ছিল, অলটা পজিটিভ, বাকি সবগুলো পজিটিভ হবে। 4 নম্বর চতুর্ভাগের ক্ষেত্রে শুধুমাত্র কসেক, কস এবং সেক পজিটিভ ছিল, দুটো পজিটিভ। মনে রাখবা এখানে যে কসের সামনে অথবা সেকের সামনে যদি মাইনাস আছে সেটা বাদ হয়ে যায় শর্টকাটের জন্য, ওকে। তাহলে এখন 90 মাইনাস সামথিং পাইলাম, এখন 90 প্লাস সামথিং যাবো, দেখি 90 প্লাস সামথিং এর জন্য, তাহলে 1 ইন্টু π/2, যেহেতু বিজোড় গুণিতক দেওয়া আছে, এটা হচ্ছে 2 নম্বর চতুর্ভাগে, 2 নম্বর চতুর্ভাগে সাইন এবং কসেক হচ্ছে পজিটিভ, এটা মানে কি 90 প্লাস সামথিং, তাহলে এই ঘরে আছে, এই ঘরে কী কী পজিটিভ আছে, সাইন আর কি পজিটিভ আছে, আর কসেক পজিটিভ আছে, দুটো শুধুমাত্র পজিটিভ হবে, বাকি সবগুলো কী হবে নেগেটিভ হবে। সাইন 90 আছে, 90 মানে কি 190 ইন্টু 1 বিজোড় আছে, সাইনটা কী হবে কস থিটা। সাইন কি প্রথম চতুর্ভাগে পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ, তাহলে পজিটিভ হবে। ওটা দেখবো না, আমি এটা দেখবো, এই মানটা দেখবো, এই মানটা কি পজিটিভ, তাহলে ওটা ঠিক আছে। কস দেখি, কস থাকলে কী হবে সাইন থিটা, ওকে। বাট কস কি 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, নো, সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। ট্যান, ট্যান থাকলে কী হবে কট হবে, কট কি 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, নো, তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। কট থাকলে কী হবে, কট থাকলে ট্যান থিটা হবে, ট্যান, কট কি প্রথম চতুর্ভাগে পজিটিভ, নো, সামনে একটা কী চলে আসবে মাইনাস চলে আসবে। সেক থাকলে কী হবে কসেক থিটা, সেক কি প্রথম দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, নো, সামনে একটা মাইনাস চলে আসবে। কসেক থাকলে কী হবে, কসেক থাকলে সেক হবে, ওকে। কসেক কি দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে সাইন এবং কসেকের মানটা কী পাইলাম, কসেকের মানটা পজিটিভ পেয়ে গেলাম, বাকি সবগুলো কী হবে, বাকি সবগুলো নেগেটিভ হবে, কেননা 2 নম্বর চতুর্ভাগের মধ্যে সাইন এবং কসেক পজিটিভ ছিল, সাইন এবং কসেক পজিটিভ। তাহলে 2 নম্বর চতুর্ভাগ মানে কি 2 নম্বর চতুর্ভাগ 90 প্লাস সামথিং, সামথিং মানে 2 নম্বর চতুর্ভাগ, 2 নম্বর চতুর্ভাগ তো পাইলাম। এখন এখানে দেখবো 180 মাইনাস থিটা, এটাও কিন্তু 2 নম্বর চতুর্ভাগ। কেন 2 নম্বর চতুর্ভাগ, 180 মানে 180 ডিগ্রি পুরোটা, মাইনাস থিটা, তাহলে এই ঘরে আছে, এই ঘরে আছে না, এই ঘরে কী হবে পজিটিভ হবে। তাহলে 180 মানে 2 ইন্টু 90, 90-র সাথে কি গুণিতক আছে জোড় গুণিতক, তাহলে অনুপাতগুলো চেঞ্জ হবে না, সাইন সাইনে থাকবে। সাইন কি 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, ঠিক আছে। কস, কস থাকলে কসে থাকবে, কস কি 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, নো, সামনে একটা মাইনাস। ট্যান, ট্যান থাকলে ট্যান থাকবে,
ট্যানকে 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, নো, সামনে একটা মাইনাস। কট, কট থাকলে কী হবে? কট থাকলে কটে হবে, যেহেতু 180 ডিগ্রি আছে, 180 মানে 2 × 90, 90 মানে জোর, তাহলে কট কি? দ্বিতীয় চতুর্ভাগের পজিটিভ, নো। সেক, সেক, সেক 180 মাইনাস থিটা, সেক সেকে থাকবে। সেক কি 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, নো, সামনে একটা মাইনাস চলে আসবে। কসেক, কসেক থাকলে কী হবে? কসেকে হবে। কসেক কি 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, ইয়াস, তাহলে পজিটিভ, তাহলে সাইনটা পজিটিভ পাইলাম, কসটা পজিটিভ পাইলাম। 2 নম্বর চতুর্ভাগে 1 নম্বর চতুর্ভাগের জন্য পাইলাম আমি কী পাইলাম? সবগুলো পজিটিভ ছিল, কোথাও নেগেটিভ আসে নাই। 2 নম্বর চতুর্ভাগের জন্য সাইন এবং কসেক পজিটিভ ছিল, 2 নম্বর চতুর্ভাগে সাইন এবং কসেক পজিটিভ। ঠিক আছে, আমাকে ডিগ্রিগুলো দেখতে হবে, কোন ঘরে কত ডিগ্রি যাচ্ছে, কীভাবে যাচ্ছে। তারপরটা দেখি 180 প্লাস সামথিং। 180 প্লাস সামথিং মানে কি? তো 180 প্লাস সামথিং, তার 3 নম্বর চতুর্ভাগে। আচ্ছা, 3 নম্বর চতুর্ভাগে কী পজিটিভ জানো? ট্যান এবং কি কট, এটা বাদ দিয়ে বাকি সবগুলো থাকবে, সবগুলোর সামনে কী আছে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে যেহেতু 180 2 × 90 জোর তো অনুপাতগুলো যা ছিল তাই থাকবে, অনুপাত নো চেঞ্জ। সাইন থাকলে সাইন, আচ্ছা সাইন কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? নো, সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। কস থাকলে কস থাকবে, কস কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? নো, সামনে একটা মাইনাস চলে আসছে। ট্যান, ট্যান থাকলে ট্যান থাকবে, ট্যান কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ, ইয়াস, ঠিক আছে। কট, কট থাকলে কট থাকবে, কট কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? অবভিয়াসলি। সেক থাকলে সেক থাকবে, সেক 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? নো, সামনে একটা মাইনাস। কসেক থাকলে কসেক হবে, কসেক কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? নো, সামনে একটা মাইনাস। দেখি এই যে ট্যান কট দুটো পজিটিভ পেয়ে গেলাম না? 3 নম্বর চতুর্ভাগে ট্যান কটটা ছিল, অল স্টুডেন্ট টেকের জন্য ট্যান কট পজিটিভ। 4 নম্বর, আবার এটাও কিন্তু 3 নম্বর চতুর্ভাগ। কেন 3 নম্বর চতুর্ভাগ বলছি? কেন বলছি? কারণ হচ্ছে 270 মানে 270 আসলাম, মাইনাস, মাইনাস মানে এগুলো ট্যান কট কি পজিটিভ, বাট 3 × 90 মানে কি 90 ডিগ্রির সাথে পিজুরনিত আছে, তাহলে কী হবে? অনুপাতগুলো চেঞ্জ হবে। সাইন থাকলে কী হবে? কস, সাইন কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? নো, সামনে একটা নেগেটিভ। কস থাকলে সাইন, কস কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? নো, মাইনাস। ট্যান থাকলে কট, ট্যান কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? ইয়াস, ওকে। কট থাকলে ট্যান, ট্যান কি 3 নম্বর কট কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? ইয়াস, ঠিক আছে। সেক থাকলে কসেক, সেক কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? নো, সামনে একটা মাইনাস। কসেক থাকলে কী হবে? কসেক থাকলে সেক হবে। কসেক কি 3 নম্বর চতুর্ভাগে পজিটিভ? নো, মাইনাস। এই যে দুটো পজিটিভ পেয়ে গেলাম 3 নম্বর চতুর্ভাগে, ঠিক আছে। এখন একটা কী হবে? 270 ডিগ্রি প্লাস থিটা আর 363 এগুলো চলে। তারপরে দেখবো আমরা যে 270 মাইনাস দেখলাম, এখন প্লাস দেখবো 360 মাইনাস এবং 360 প্লাস। এটা একটু লেকচারটা মানে ভিডিওটা বড় হয়ে গিয়েছে। এখন 270 মাইনাস প্লাস থিটা মানে কি? 270 হচ্ছে এ পুরোটা 270 প্লাস থিটা মানে হচ্ছে এই করে 4 নম্বর চতুর্ভাগে কী যেন পজিটিভ ছিল? কস অ্যান্ড সেক দুইটা, তাহলে কস সেক বাদ দিয়ে বাকি সবগুলো কী হবে? নেগেটিভ। বাট এখানে 3 × 90 ডিগ্রি আছে, মানে কি বীজগণিতের কাছে। সাইন থাকলে কী হবে? কস হবে। সাইন কি 3 নম্বরে, সাইন কি 4 নম্বরে পজিটিভ? নো, সামনে একটা মাইনাস, সামনে একটা মাইনাস। কস থাকলে কী হবে? কস থাকলে হচ্ছে সাইন হবে। কস কি 4 নম্বর পজিটিভ? ইয়াস, ঠিক আছে। ট্যান থাকলে কট হবে, কট কি 4 নম্বরে পজিটিভ? নো, কট থাকলে ট্যান হবে, কট কি 4 নম্বরে পজিটিভ? নো। সেক থাকলে কসেক হবে, সেক কি 4 নম্বরে পজিটিভ? ইয়াস, ওকে, ঠিক আছে। আর কসেক, কসেক কসেক থাকলে কী হবে? সেক, কসেক কি 4 নম্বরে পজিটিভ? নো, মাইনাস, ওকে। তাহলে ওটা 4 নম্বরের জন্য, যেহেতু আমি মানটা চেঞ্জ করলাম, কেননা 3 × 90 ডিগ্রি ছিল, যেহেতু বীজগণিত কাছে, তাহলে মানটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। কারণ 360 মাইনাস থিটা একবার, 360 প্লাস থিটা, এটা করলে আমাদের হচ্ছে বেসিকটি ক্লাসটা শেষ হয়ে যাবে। 360 মাইনাস থিটা প্লাস থিটা বলতে কী বোঝাচ্ছে? 360 মানে পুরাটা ঘুরবো, মাইনাস, তাহলে 4 নম্বর চতুর্ভাগে। বাট এখানে 4 × 90 মানে জোর গণিত গেছে, অনুপাতগুলো কী হবে না? পরিবর্তন হবে না। সাইন থাকলে সাইন, বাট সাইন কি 4 নম্বরে পজিটিভ? নো, মাইনাস চলে আসছে। কস থাকলে কস, কস 4 নম্বরে পজিটিভ, ওকে। ট্যান থাকলে ট্যান, ট্যান 4 নম্বরে পজিটিভ? নো, মাইনাস। কট থাকলে কট, কট 4 নম্বরে পজিটিভ? নো, মাইনাস। সেক থাকলে সেক, সেক কি 4 নম্বরে পজিটিভ? ইয়াস। কসেক থাকলে কসেক, কসেক কি 4 নম্বরে পজিটিভ? নো, মাইনাস চলে আসছে, ওকে। প্রথমে এই দুইটা শুধুমাত্র প্লাস আসছে, আর এটা যদি দেখি যে এটা ঘুরে ফিরে আবার 1 নম্বর চতুর্ভাগে চলে আসবে, সবগুলো পজিটিভ হয়ে যাবে, সাইন যাচ্ছিল, কেননা 360 প্লাস সামথিং, 360 প্লাস সামথিং, 360কে আমি যদি 4 দ্বারা ভাগ করি তো 90 ডিগ্রি চলে আসছে। পুরাটা 360 ঘোরা যার কথা না, ঘোরা এক কথা। সাইন থাকলে সাইন হবে,
কস থাকলে কস হবে, ট্যান থাকলে ট্যান হবে, কট থাকলে কট হবে, সেক থাকলে সেক, কসেক থাকলে কসেক, যা থাকবে তাই, সামনে কোনো মাইনাস আসবে না। কেননা প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ থাকবে, সবগুলো পজিটিভই হবে। ওকে, তাহলে এটা ছিল একটু বড় লেকচার হয়ে গেছে, কেননা আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করলাম। এটা দেখে একবার খাতার মধ্যে লিখে যদি মনে রাখা যায় তাহলে অবশ্যই এটার জন্য ভালো হবে, বাট আমাকে বেসিকটা বুঝে নিতে হবে। বেসিক বুঝে ম্যাথ করলেই সবগুলো ম্যাথ আমার জন্য সোজা হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে এত বড় লেকচার দেখার জন্য, অ্যান্ড ইজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।